দেশের ক্রীড়াঙ্গনকে নতুন রূপ দিতে চায় সরকার। তৃণমূলের ক্রীড়াবিদদের উন্নতি, প্রতিযোগিতা বৃদ্ধির কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন কুড়িতে ক্রীড়া যুক্ত করে প্রতিভা তুলে আনার পরিকল্পনা প্রধানমন্ত্রীর। স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচ উপভোগ করেছেন তারেক রহমান। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ক্রীড়াপ্রেমী তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার জাতীয় স্টেডিয়ামে তার আগমন। স্বাধীনতা দিবসে সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ। তবে গ্যালারি জুড়ে নেওয়া দর্শকরা তো বটেই, সাবেক তারকাদের অনেকেই জানতেন না এই ম্যাচ দেখতে হাজির হবেন প্রধানমন্ত্রী। শৈশব থেকে ফুটবলের প্রতি বাড়তি ভালো লাগা প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানেরও। তাকে সঙ্গে নিয়ে হামজা, সমীর, জামাল ভুঁইয়াদের ডাগা উঠে বসেন তারেক রহমান। ম্যাচের শুরুতে সাক্ষাৎ করেন সাবেক ফুটবলারদের সাথে। কুশল বিনিময় শেষে ঘুরে দেখেন স্টেডিয়াম। সিক্ত হয়েছেন দর্শক সমর্থকদের ভালোবাসায়। 40 মিনিটের প্রীতি ম্যাচ। আমিনুল হক, আলফাজ, ওয়ালি, ফয়সাল, এনামুলদের পুরো খেলা উপভোগ করেছেন প্রধানমন্ত্রী। দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তুলে ধরেন ক্রীড়াঙ্গন নিয়ে তার পরিকল্পনা। নতুন কুড়ি নামে যে অনুষ্ঠানটি ছিল, এখানে আমরা নতুন করে স্পোর্টসকেও আমরা চালু করতে চাই। শুধু নতুন করে স্পোর্টসই আমরা চালু করতে চাই না, আমাদের একটি পরিকল্পনা আছে বাংলাদেশের প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি ইউনিয়নে, স্কুলগুলোর মধ্যে, বিভিন্ন শ্রেণীর মধ্যে আমরা খেলার কম্পিটিশন শুরু করতে চাই। প্রীতি ম্যাচে লাল দলকে 3-0 গোলে হারিয়েছে সবুজ দল। তবে জয় পরাজয়ের হিসাব এদিন ঠুনকো। তারেক রহমানের উপস্থিতি সবচেয়ে বড় চমক আর উচ্ছ্বাসের কারণ তাদের কাছে। আমরা জানতাম না যে আসবে, তো সিকিউরিটি আছে অনেক, তখন বিশ্বাস হচ্ছিল যে কেউ হয়তো একজন আসবেন, কিন্তু প্রধানমন্ত্রী আসবেন আমাদেরকে, আমরা বিশেষ করে অভিভূত হয়েছি। উনি আমাকে বলতেছিল যে খেলার ইচ্ছা করতেছে, কারণ ভাই কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী খেলতে পারতেছি না। কিন্তু একজন প্রধানমন্ত্রী আমাদের সাথে যেইভাবে সময় দিছে, তা মনে করেছি যে উনি আমাদেরই একজন এবং স্পোর্টসের একজন। ফুটবলের উন্নতিতে সবসময় প্রধানমন্ত্রীকে পাশে চান সাবেকরা। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।